কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। তো গাইস আজকের ভিডিও টপিক নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো গাইস আজ কি জানো, আজকে আমার বার্থডে। তো গাইস আজকে আমার বার্থডে, তো তারা যারা যারা আমাকে উইশ করেছো তাদেরকে একদম দিলসে থ্যাংক ইউ। তো গাইস বেশি না বকে ভাট, আজকের ভিডিও শুরু করা যাক মেন পার্ট। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ, রিক্কি মাপ সবিকে স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইন্ট্রোতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস এখন কটা বাজে দেখবে, এখন দেখো বাজে হচ্ছে 12:10। সো গাইস এখন আমি যাবো চান করতে, আর চান করবো এত তাড়াতাড়ি কারণ হচ্ছে আমি যাবো পুজো আনতে। শিবতলাতে পুজো দিয়েছে মা জন্মদিনের উপলক্ষে। তো চলো চান করে নিই। A few moments later. তো গাইস ফাইনালি আমি চান টান কমপ্লিট করে শিব মন্দিরে চলে এসেছি, আর শিব মন্দিরে এসে দরজাটা খুলে নিচ্ছি। তো গাইস দরজাটা প্রচুর টাইট, মানে খুব জোর দিয়ে খুলতে হচ্ছে। আর এটা হচ্ছে শিব মন্দিরের শিব ঠাকুরটা। তো গাইস চলো, আমার দেখো এই সাইডে পুজো হয়ে গেছে। তো আমার প্রসাদটা এখানে রেখে দিয়ে চলে গেছে, মানে পুজো করা হয়ে গেছে। তো চলো আমি প্রসাদটা নিয়ে বাড়ি চলে যাই। তো গাইস দেখতেই পাচ্ছি আমি হয়ে গেছি পুরো রেডি, আর আমি এখন ওয়েট করছি বুনিদের জন্য, কারণ বুনি কখন আসবে স্কুল থেকে দেখি। ও স্কুল গেছে আর ওকে স্কুলের টিফিনে ঘর আসতে হবে, তো তারপর আমাদের ঘর আসবে। তো দেখি কখন আসে। তো চলো এখন ওয়েট করা যাক, দেখি কতক্ষণ বাদে ও আসে। 2000 years later. থ্যাংক ইউ। তো গাইস দেখো বুনি আমার জন্য গিফট এনেছে। বুনি একই এত ছোট, আবার আমার জন্য গিফট এনেছে কত বড়। কোথায় পেলি গিফট? তো চলো গাইস সেটা রেখে দিলাম। তো বুনি চলে এসছে, এটা হচ্ছে প্রচুর বড় একটা বুনি, আর এটা হচ্ছে একটু বড় পাড়া বুনি। এদিকে দেখা কি, এইদিকে দেখা, ওইদিকে পালাচ্ছিস কোথায়? তো গাইস দেখো আমার পিঠের পেছনে দেখো উঠে পড়েছে। এদিকে উঠে কি করছে দেখো, নাম আবার গুনগুন গিয়ে শুরু করে দিয়েছে। নাম মুখ তোদের দিকে বসছি আমি কখন থেকে জানিস? হ্যাঁ এত দেরি করছিলি কেন রে? না এত সেজে গুজে স্কুল থেকে আবার এসে দেরি তো হবে অনেকক্ষণ। ভালো করেছি। তুই তোর চুল আছে? হ্যাঁ তাহলে তুই আবার আঁচড়বি। তুই আমার পেছনে লুকোচ্ছিস কেন? তুই আমার পেছনে লুকোচ্ছিস কেন? বল 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 বল। লজ্জা পাচ্ছে বল, আগে লুকোচ্ছিস কেন? পড়ে যাবি লেগে যাবে, পাকা আছে পড়ে উঠিনি, উপরে উঠে নিস। A few minutes later. গাইস আমাকে মা চন্দনের টিপ করেছিল, তো সেটা দেখে বুনিরও শখ হয়েছে যে ও চন্দনের টিপ করবে, তো তার জন্য মা ওকেও চন্দনের টিপ করিয়ে দিচ্ছে। তো গাইস আজকে আমার বার্থডে মেনুটা একবার দেখে নাও। এই দেখো মাছ ভাজা, কাঁকরোল ভাজা, কাঁচকলা ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, শাক ভাজা, আর এই সাইড হচ্ছে ডাল, পোস্ত, আর মাছের ঝাল, আর পায়েস। তো দেখো এত কিছু হয়েছে আমাদের বাড়িতে। তো এত কিছু দেখে তো আমার খাওয়ার আগে জিভে জল চলে আসছে। তো গাইস চলো চটপট খেয়ে নিই। তো গাইস ফাইনালি বিকেল হয়ে গেছে, আর এখন কটা বাজছে দেখবে, এখন দেখো বাজছে 5:40। তো এখন আমি যাব দোকান বাইরের দিকে, কারণ আমার আজকে বার্থডে ছিল, তো তার জন্য মা কিছু গিফট দেবে। চলো মায়ের পকেট আজকে খালি করে দেবো পুরো। কী নেবো দেখি কী দেয় আজকে, মানে বার্থডেতে কী গিফট দেবে আমি নিজেও জানি না। তো চলো এখন বাজার যাবো, বাজার যেয়ে দেখি কী গিফট দেয়। তো চলো লেটস গো। তো গাইস ফাইনালি আমি আর মা দেখো বেরিয়ে পড়েছি, আর মা আমার থাড়েতে চেপেছে আজকে চেপেছে তা নয়, মানে এর আগে অনেকবার চাপিয়েছি, আর আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি। তো এরকম মা বসে আছে পেছনে, আর আমি এদের থার চালাচ্ছি। তো চলো দোকানের দিকে যাওয়া যাক। A few moments later. তো গাইস ফাইনালি আমরা দোকানে চলে এসেছি, আর মা আমাকে বলেছে মা আমাকে রূপোর একটা হার দিবে। তো চলো আমি তো আজকে খুব খুশি, কারণ আমাকে মা দিবে রূপোর হার, তো খুশি তো হবোই তাই না? তো দেখো আমার মুখটা স্মাইলটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে আমি কতটা খুশি হয়েছিলাম। তো গাইস আমাকে 3 রকম ডিজাইনের 3টে রূপোর হার দিয়ে দিয়েছে। তো আমি এখানে চুজ করতে পারছি না যে আমি কোনটা নেবো, কারণ প্রথমেরটা যখন দেখছি তখন মনে হচ্ছে ওটা ভালো, তারপর দ্বিতীয়টা যখন দেখছি তখন মনে হচ্ছে ওটা ভালো, তারপর তৃতীয়টা যখন দেখছি তখন মনে হচ্ছে ওটা ভালো। তো আমি মাকে জিজ্ঞাসা করছি যে মা কোনটা নেবো, মা বলছে তোর যেটা পছন্দ তুই সেটাই নে। তো এইখানের মধ্যে দেখি কোনটা নেওয়া যায়। তো গাইস তারপর মা চলে এসছে মায়ের কিছু জিনিস কিনতে স্টেশনারি দোকানে। তো স্টেশনারি দোকানে কত ভিড় দেখো একবার, আর মা কখন ঢুকেছে তো ঢুকিয়েছে, মানে বেরোচ্ছে না, ওই ভেতর দিকে আছে মা। তো মা সেই তখন থেকে ওখানে কী যে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না, কখন থেকে গাইস ওয়েট করে যাচ্ছি কিন্তু
মায়ের তো আর নেওয়া হচ্ছে না, দেখি কখন মায়ের নেওয়া হয়। Many months later. তো গাইস এই খানিকক্ষণ আগে বাড়ি এলাম, এবার কেক কাটিং হবে। তো দেখো আমাদের বাড়িতে এই দেখো রাজেশও চলে এসছে আর মাও আছে। তো চলো আমরা দুজন মিলে কেক কাটিং করবো। তো গাইস তার আগে একটা জিনিস, আমার মা আজকে আমাকে একটা গিফট করেছে, হচ্ছে রূপোর চেন। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা বলবে কমেন্টে যে চেনটা কীরকম হয়েছে। তো দেখো এই দেখো, এটা হচ্ছে আমার রূপোর চেনটা। তো খোল। তো গাইস তোমরা দেখে বলবে কমেন্টে যে চেনটা কেমন হয়েছে, ঠিক আছে? এটা আমাকে মা আজকে গিফট করেছে। তো গাইস এইটা হচ্ছে রূপোর চেনটা, দেখো। তো এটা তোমরা বলবে যে কীরকম লাগছে, আমি একটু পরে তোমাদেরকে পরে দেখাচ্ছি যে কীরকম আমার গলাতে লাগছে, মানে আমার সঙ্গে কীরকম মানিয়েছে। তো এখন আপাতত এখানেই থাক। তো চলো ফার্স্টে কেক কাটিংটা কমপ্লিট করা যাক। তো গাইস এবার ফাইনালি কেক কাটিং করবো। তো গাইস কেকটা আমাদের মানে একদমই স্পেশাল, মা অর্ডার করেছিল লন্ডন থেকে। তো এটা আজকে সকালে আসার কথা ছিল, জাস্ট মানে নিম্নচাপ ছিল আর প্রচুর জল মেঘের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ছিল। তো তার জন্য মানে এত দেরি হলো আসতে, এই খানিকক্ষণ আগে এলো। আমি ভেবেছিলাম তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপর ভাবলাম যে না, একবারে যখন কেক কাটিং করবো তখনই তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে সেই কেকটা কীরকম। আর এই কেকটার দাম কেউ বলবে না প্লিজ কমেন্টে, কারণ এই কেকটার দাম তো ওরা মানে ভাবতেও পারবে না যে এত দাম কেকটা নিয়েছে। ওখানে বাইরে তো ওখানে টাকা চলে না, মানে 10 টাকা 20 টাকা এরকম ব্যাপার না, ওখানে ডলারে পেমেন্ট হয়। তো আমি সেখানে ডলারে পেমেন্ট করেছি। আর এটা নিয়ে মায়ের কাছে কিছু মায়ের মানে মন্তব্য শুনবো, মানে মায়ের এটা নিয়ে কিছু বলার আছে। তো এই কেকটা মা অনেক কষ্ট করে এনেছে, অনেক মেহনত করে এনেছে, তাই আমি মায়ের কাছ থেকে, মায়ের মুখ থেকে কিছু জানতে চাই আর তোমরাও সেটা জেনে নাও। তো মা, এই যে কেকটা তুমি নিয়ে এলে, তো এটার পেছনে তোমার কতটা কষ্ট হয়েছে? 1 সপ্তাহ আগে অর্ডার দিই। 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছে গাইস? 1 সপ্তাহ আগে অর্ডার দিয়েছো? হ্যাঁ 1 সপ্তাহ আগে অর্ডার দিই। দিয়ে কি করে দিয়ে এলো? প্লেনে করে। প্লেনে করে? হ্যাঁ হ্যাঁ, আমাদের খেলার মাঠে নেমেছিল। খেলার মাঠে বাজারে? খেলার মাঠ আচ্ছা, দিয়ে দিয়ে আমাদের ঘরে নিয়ে গেল। আচ্ছা, ইয়ে কি বলে দাম বললো, তাহলে একটু বলে দাও। দাম বলা যাবে না। হ্যাঁ, দাম বলা যাবে না। দাম বলা যাবে না? না তো গাইস মা বলে দিয়েছে যে দাম বলা যাবে না। দাম বলা যাবে না মানে দাম বলা যাবে না, ঠিক আছে? তো চলো এবার কেকটা কাটিং করা যাক। তো গাইস এই দেখো, এটা হচ্ছে সেই কেকটা, যে কেকটা আমি লন্ডন থেকে অর্ডার দিয়েছিলাম। আমি অর্ডার দিইনি, সরি, মা অর্ডার দিয়েছিল। তো এটাতে মায়ের ভালোবাসা আছে। তো চলো এই কেকটা এখন কাটি। তো চলো এই দেখো, প্রতিবার এর আগেও আমি 1 কেটে কেটেছিলাম যখন তখন সেম করেছিলাম, সেম জিনিস হবে। এখানে মোমবাতি বদলে দেশলাই যাবে, কারণ এখানে মোমবাতি বসানো যাবে না। এত দামি কেকে তো মোমবাতি বসালে হয়তো কিছু হয়ে যেতে পারে, তো তখন আর কি হবে। তো তার জন্য ভাবলাম যে একটু ছোটোখাটো জিনিস দিয়ে চেষ্টা করা যায় নাকি। তো গাইস দেখো, এই জানি প্রতি নেবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ujjwal. খা এনা খা। তো গাইস তোমরা কমেন্ট করে বলো যে কেক কাটাটা কিরকম হয়েছে। আর তোমরা কেউ আমাকে ছাবড়ি ইউটিউবার কমেন্ট করবে না, কারণ অনেকে কমেন্ট করবে বলে ছাবড়িগুলো মাইটা আনবান কন্টিনিউ চলে প্রতিদিন একটা করে। ওইটাই আমার কাজ, তো আমাকে এটা করতে হবে। তোমার যখন কাজগুলো পেট ভরে, আমারও সেরকম ইউটিউবে ভিডিও বানানো পেট চলে। তো আমার এটাই কাজ, তোমাদেরকে মানে একটু হাসাবো, একটু মন খুলে হাসাবার চেষ্টা করি আমি যতটা পারি। তো গাইস কেউ বাজে মন্তব্য কিছু করবে না। তোরা সবাই কমেন্ট করে বলবে যে আমার হাতটাতে পরে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? এর সঙ্গে লকেট লাগাবো, গিটারের লকেটগুলো হয় না, ওটাতে তো আমার পরে ভিডিও দেখতে পেয়ে যাবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নিষ্ক্রিয় ধামাকাদার ব্লগে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।